ইয়ার খুঁজি কারুন, হে জমিন কারুনে ধরে রাখ, ধর কারুন রে, ওদের সারি যাতে না পারে। এই টাকনু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে, পার টাকনু পর্যন্ত মাটিতে ধরে ফেলাইছে, পাও টানে ওঠে না, বহুত চেষ্টা করতেছে ওঠে না। ইয়ার খুঁজি কারুন, জমিন ধর কারুন রে, এবার হাঁটু পর্যন্ত গেছে। ইয়ার খুঁজি কারুন, ধর জমিন কারুন রে ধর, কোমর পর্যন্ত গিলে ফেলাইছে, আর ওঠার কায়দা নাই। সাঙ্গ পাঙ্গ যারা ছিল সব এখন পালানোর চেষ্টা করতেছে। ওকে যারা শতভাগ সমর্থন করে সর্বক্ষণ কাছে থাকার জন্য চেষ্টা করতো, কাছে থাকতো। দেখেন না আমাদের দেশের বড় বড় নেতারা, যে জমানায় যারাই আসুক আর জায়গায় বিপদে পড়ুক, আমি কোনো দলের নাম কইতেছি না, যখন যারা মাঠে খুব জমজমাট রমরমাট থাকে, ওই নেতাদের সাথে কিছু সেলা চামুন্ডা ঘোরে না, তারা জর্তা মর্তা পায়, তাতে যা পায় তাই দিয়ে তাকে বেশ ভালোই চলে। হ্যাঁ, তো ওই সময় কিছু লোক থাকে যারা নেতাদের কাছে যাইতে পারে না, তো যারা কাছে গেছে তাকে দেখে বড় আফসোস করে, হা একই সাথে আমি আর নান্টু এই স্কুলে পড়ছি, এখন সে মন্ত্রীর পিএস, আল্লাহ তারে কি কপাল দিচ্ছে, আমাকে কপালে নাই। এই বলে কিছুদিন আফসোস করছে। হঠাৎ করে যখন দেখে যে নেতা সহ নান্টু সহ হারাই গেছে, সেই সময়কে আল্লাহ বাঁচাইছে, শয়তানের সাথে ছিলাম না। কোন দলের নাম কইছি নাকি আমি? কোন দলে? সব দলে ঘটনা ঘটে, কথা কন না কেন? সব দলে ঘটনা ঘটে। একসময় বড় রমরমাট জমজমাট, কিছুক্ষণ পরে যখন জমজমাট সহ গায়েব হয়ে যায়, সেই সময় যারা দূরে থেকে আগে আফসোস করছিল, তারা বলে ভাগ্য ভালো আমরা ওর সাথে ছিলাম না। সূরা কাসাসের শেষ আয়াত এইরকম, এই হুবহু আয়াতের তর্জমা বলতেছি, আমার সাধ্যে কুল হচ্ছে না আয়াত পড়ার, এই জন্য পড়ে পারতেছি না। আল্লাহ এবার সবসময় যখন ডাবা শুরু হয়ে গেছে, কারুন তো তওবা শুরু করে দিয়েছে। এখন তওবা, ফুল তওবা। ভাইজান ক্ষমা চাই, মাফ করে দেন, ভাইজান ক্ষমা চাই, মাফ করে দেন। আপনি শুধু 3 ভাগের 1 ভাগ যাকাত নেবেন তা না, আমার সম্পূর্ণ সম্পদের বিনিময়ে জীবনটা ভিক্ষা চাই, আমার সব আপনি নিয়ে যান, আমার জীবনটা ভিক্ষা দেন। ও ভাইজান, আপনার বোনটা কিন্তু আমার ঘরে, আমি মারা গেলে আপনার বোন বিধবা হয়ে যাবে, আপনার বোনের জীবনের দিক তাকায় হলেও ভাইজান আমারে ক্ষমা করে দেন। কারণ এত পরিমাণ কাঁদছে, যার চোখের পানিতে আশপাশে কয়েক হাত জায়গা পানি চোখের পানিতে ভিজে কাদা কাদা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কোনো মতো দুর্বল হয় না, নরম হয় না। কারুনের কান্না শুই না, আর আজিমের মালিক আল্লাহ পাক কারুনকে বলতেছেন, সুপারিশ করতেছেন, ও কারুন, মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, তোমার কাছে কারুন যে পরিমাণ কাঁদলো, আমার সামনে যদি ওর 100 ভাগের 1 ভাগও কাঁদতো, আমার হক নষ্ট করে 100 ভাগের 1 ভাগও যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক কারুনকে ক্ষমা করে দিতাম। তোমার সামনে তোমার ভক্তিমতী, তোমার চাচাতো ভাই, তোমার বোনটা এখনো তার করে আছে, কিভাবে কাঁদতেছে। মুসা, তোমার কি দিল নরম হয় না? তুমি কি কারুনরে ক্ষমা করতে পারলে না? আমার কাছে 100 ভাগের 1 ভাগ তওবা করলে আমি ক্ষমা করে দিতাম। ও মুসা, দেখো একটু বিবেচনা করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যদি আমারে অর্ডার করো ক্ষমা করে দিতে, তোমার অর্ডার, তোমার হুকুম পালন করা ফরজ, সেই হিসেবে ক্ষমা করে দেব। আর যদি তুমি আমারে সুপারিশ করো, তাহলে সুপারিশটা গ্রহণ করার ব্যাপারে স্বাধীনতা আছে, আমি সুপারিশ গ্রহণ করতেও পারি, নাও পারি। আল্লাহ ও তো তোমারই 1 পয়সারও ক্ষতি করে নাই। ওই মহিলারে যদি তার জায়গায় দাঁড় করে রাখতেই পারতো, তাহলে আমি মুসা এতক্ষণ মাটির সাথে মিশে যেতাম। কারুনের দল বলে আমারে পাথর মাইরা জেনার বিচার কইরা পাথর মাইরা শেষ করে দিত। ও রব্বুল আলামিন, ও আমার ব্যাপারে একটু ছাড় দিত না। কাজেই ও তো আমার ক্ষতি করছে, তোমার ক্ষতি করে নাই। তুমি যদি অর্ডার করো মাফ করে দেব, আর যদি বলো যে না সুপারিশ করতেছি, অর্ডার না, তাহলে সুপারিশের ব্যাপারে আমার অধিকার আছে, স্বাধীনতা আছে। আমি সুপারিশ খাইলেও খাইতে পারি, নাও খাইতে পারি। তবে আল্লাহ তুমি বলো তুমি কি করো? আল্লাহ কেন, আমি অর্ডার করছি না, আমি সুপারিশ করতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও তো তোমারে ক্ষতি করে নাই, ক্ষতি করতে চাইছিল আমাকে, কাজে আমি ওকে কোনো মতে ক্ষমা করব না। ইয়া আর খুঁজি কারুন, ধর জমিন কারুন রে ধর। গিলতে মাটির নিচে ডাবাই নিয়ে গেছে। আল্লাহ কাফা কাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি
ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। হে আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, তোমাদেরকে এর থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পিছনের লম্বা লম্বা এমন এমন ইতিহাস বর্ণনা করে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। তোমাদের যদি জ্ঞান থাকে ওখান থেকে উপদেশ গ্রহণ করো, বুদ্ধি থাকলে ওই কিসসা থেকে নিজে নিজে উপদেশ গ্রহণ করো। বড় বড় নেতার সাথে ঘুরে কিন্তু বিপদে পড়ে যাইতে হয়। লাস্টে যখন নেতা যায় সাথে সাথে নেতার সহকারীরাও যায় কি যায় না? কারুনে গেছে, তার সাথীরাও গেছে। কারুনের বডি যতটুক প্রত্যেক দিন অতটুক করে মাটির নিচে ডাবতে থাকে, আর তার যত দালান কোটা গোডাউন স্বর্ণদানা যা কিছু ছিল সব কিছু মাটির নিচে ডাইবে যাইতেছে। কারুন যখন শেষ বেলায় ডুবে যায়, মাটির নিচে চলে যায়, গলা পর্যন্ত নেমে গেছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে দেখলো কারুন যে আমার আর ক্ষমা করবে না, ক্ষমা করবে না। তখন কারুন কয়, মরিয়ে তো যাচ্ছি, আর মাফ করলো না, তাহলে শেষ কামড়টা দিয়ে যাই। মুসা বুঝছি, মাফ কেন করলে না? আমি হয়তো জাকাত দিতাম 3 ভাগের 1 ভাগ, তুমি আর তোমার আল্লাহ আমার এই বিশাল সম্পদ দেখে লোভ সামলাতে পারলে না। আমারে মাটির নিচে পুঁতে দিয়ে সব খাবা, ঠিক আছে চলে গেলাম, খাইও, ঠিক আছে চলে গেলাম, খাইও। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তুমি তো আমার চেয়ে ভালো চেনো, শুনলে শয়তানটার মরার আগের কথা, তুমি ওরে মাফ করতে কইলা, দেখলে ওর স্বভাব, আমি আর তুমি নাকি ওর সম্পদের লুবি। কাজেই আল্লাহ এতক্ষণ পর্যন্ত কারুনের এই গোডাউনগুলো ডাবতেছিল না, যখন এই কথা বলছে যে থুয়ে গেলাম সব তোমরা দুইজন খাইও, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ওর ওই অভিশপ্ত গজবের সম্পদের দরকার আমার বনি ইসরাইলের নাই, ওর সম্পদ সহ ডাবায় দাও। আল্লাহ কয়, ফাকাসাবনা বিহি বিদারিহি, দার মানে ঘর, যত গোডাউন ছিল তাকে তার ঘর বাড়ি সহ ডাবায় দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। ওই সময় তাকে সাহায্য করার জন্য কেউ আসে নাই, আর আজও পর্যন্ত তার পক্ষে আল্লাহর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ দাঁড়াইতে সাহস পায় নাই। আছে কেউ প্রতিশোধ নেওয়ার মতো? আছে কেউ? আমার দেশের যুবকরা, কোন নেতার পালাই পইড়া তুমিও বেয়াদবি করবা না। নেতা যেদিন ডাইবার যাবে তুমিও সেদিন দুনিয়ায় ডাববা। এবার ওই নেতারা শুধু দুনিয়ায় ডাববে না, আখেরাতের ময়দানও ডাববে, তাদের সাথে তুমিও ডাইবা যাইবা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল্লু উনাসিন ইউদআউনা বিইমামিহিম কুল্লু উনাসিন বিইমামিহিম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি কুল্লু উনাসিন বিইমামিহিম। সমস্ত মানুষকে কিয়ামতে যার যার নেতা সহ ডাকা হবে, নেতা সহ ডাকা হবে। তোমার নেতা কেমন ছিল? নামাজি, আসো নামাজি নেতার সাথে। নেতা যে জায়গা তুমিও যে জায়গা। তোমার নেতা ঘুষ খাইতো, ঘুষখোর নেতারে সমর্থন করেছ। নেতাও যে জায়গা তুমিও সে জায়গা। তোমার নেতা জেনা ব্যভিচার লুচ্চমি করতো, তোমার নেতা মদ গাঁজা খাইতো। তোমার নেতা টন মন মারিয়ে দিত, তোমার নেতা রাস্তার পিস খোয়া মারিয়ে খাইছে। তোমার নেতা খাল ব্রিজ মারিয়ে খাইছে। তোমার নেতা কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলাইছে। তোমার নেতা বাজারে সরকার 5টা পাকা পায়খানা দেশে, সে পাকা পায়খানাও তোমার নেতা খাইয়ে বেলাইছে। ওই পাকা পায়খানা খাওয়ার সময় তোমার একটু হাতে জর্তা মর্তা দেশে, তাও তুমি খাইছো। কাজে নেতা যে জায়গা তুমিও যে জায়গা। ইউদআউনা ইয়াওমাল কুল্লু নাসিম বিইমামিহিম, সমস্ত মানুষকে তার নেতা সহ ডাকা হবে। কাজেই যুবক তুমি তোমার নেতা নির্বাচন করো আগে। কার পিছনে লাফাইতেছো, কার পিছনে লাফাবা, কার পিছনে লাফাইতেছো, কার পিছনে লাফাবা, একটু হিসাব নিকাশ করে আসো। বলতে যে সরে চলে আসছি, আল্লাহর হকে ক্ষমা চাইলে আল্লাহ বড় সরল। আল্লাহ কয়, মুসা ওর সে 100 ভাগের 1 ভাগ আমার কাছে কানলি মাফ করে দিতে হবে, তোমার কাছে ইরুম কান্নাটা কানলো মাফ করলে না। মুসা আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ এই জন্যই তো তুমি আল্লাহ আর আমি বান্দা। তোমার যে গুণ, ওই গুণ কি আমার সম্ভব নাকি? তোমার মধ্যে যে গুণ আছে ওই গুণ আমার মধ্যে হলে তো আমিও আল্লাহ হয়ে যেতাম। তুমি ওই ভাই কথা নয় কথায় বান্দা ব্যাগটায় কান্দিয়ে দেবার, সারা জীবনের গুনাহ মাফ করে দেওয়া। তোমার ভিতরে এই যোগ্যতা না থাকলে তুমি আল্লাহ হতে পারতে না। কথা কন, আমি তো মানুষ, আমার মধ্যে ওই গুণ নাই, আমার ভিতরে ওই যোগ্যতা নাই, আমি ওই কথা নাই কথা ভাবে ক্ষমা করতে পারবো না। এই পাশে কি হয়েছে? হুজুর এখন নিচে রাখতেছেন, 2 দিন পরে হইলেন নিচে। পোলাপান বা ভুলচুক করতেই পারে। খিদে লাগছে, খাবে না তাই কি? ইশার পরে খাওয়াতে গেলে খিদে লাগছে।
ফাঁকে ফাঁকে খাওয়াই দিতে যাতে কাজের ডিস্টার্ব না। তো সারা জীবন ভরে খেয়াল করেন দুই প্রকারে হক। কয় প্রকার হক? কয় প্রকার বলছি? দুই প্রকার, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহ বড় সরল, আল্লাহ বড় সহজ। তার হকে জীবন ভরে অন্যায় করে ব্যাগটায় কান্দে দেবেন, চোখের থেকে 2 ফোঁটা পানি বের করবেন, জাহান্নামের ভয়ে, হিসাবের ভয়ে। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলোরে নেকি বানায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই লোটক বাটস্কুট কথা হবে না, এদিক তাকান, জন্মের জায়গা চলে আইছি। মখলুকের কোনো হক পরিশোধ না করে মরার চেষ্টা করেন না। আবার আরেকবার, মখলুকের একটি পয়সা বাকি থাকতে মরেন না। চালাকি চতুরতা করে সেরে যাচ্ছেন, দুনিয়ার থেকে সেরে যাবেন। খোদার কসম, 99 নামের কসম, হাসরের মাঠে আপনার পাওনাদারকে আপনার আমল নামা থেকে 2 পয়সার বিনিময়, 100 পয়সাতে 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। আছে নামাজ? কয় যে হুজুর নামাজ থাকলি না নেবে, তো হরিই নে তো, এই জন্য যে নামাজ আমি পড়বো আর 2 টাকার জন্য দুনিয়ার নামাজ আর একজন নিয়ে যাবে, পড়লাম না তার নেবে কি? তুমি এই চালাকি করছো। আল্লাহ তাআলা এ জায়গাও ব্যবস্থা রাখছে। 7 রাকাত নামাজের এগেনস্টে কতগুলো গুনাহ হয়। যদি তোমার নামাজ থাকে তো কেটে দেওয়া হবে ওই জায়গা, আর যদি নামাজ না থাকে তাহলে ওই লোকের 7 রাকাত নামাজের এগেনস্টে যত গুনাহ হতে পারে সংখ্যায় যা আছে, ওই সমপরিমাণ গুনাহ তোমার আমল নামায় তার ওখান থেকে ট্রান্সফার করে দেবে, মানি ট্রান্সফার পাল্টায় দিয়ে দেবে। নামাজ শেষ রোজা ধরো, রোজা শেষ হজ ধরো, হজ শেষ যাকাত ধরো, ধরতে 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 দিনা পরিশোধ হইতে হইতে বস্তা ভরে নেকি নিয়ে গেছিলেন, হাসরের মাঠে শূন্য হাতে জাহান্নামে চলে যাবে। গরু দেয়াল চষেন না, গরুতে একটু অন্যায় করছে, যতটুকু অন্যায় করছে ইনসাফের সাথে মাথা কাটাইয়া ততটুকু পিটেন দিয়েন। ওরে পিটেনও জায়েজ আছে, কিন্তু পরিমাণ মতো। গরু হাতের থেকে ছুটে গেছে, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করছে, ধরতে পারেন নাই। এইবার যখন নাগালে পাইছেন, মোটা বাঁশ একটা দিয়ে বাড়োই ঠ্যাং এখান খোড়াই দিয়ে ফেলাইছেন। কিয়ামতের ময়দানে গরুরে হাতে পায়ে মজবুত খুর দেবে, আর শিং দেবে বিষাক্ত ধারালু, আর দাঁতও দেবে সেরকম। আপনাকে ময়দানে নামাইয়া গরুরে বলবে, তোরে যে বেশি কটা বাড়ি দিছে তার বিষে তুই আদায় রেনে পালাবে আর গুতবে, পালাবে আর গুতবে। প্রত্যেকের বিচার দেওয়া লাগবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আব্বারের একটা ছাগল আপনার খেতে আইছে, আরে ছাগল তো আবুলা প্রাণী আসবেই, তার কি তোমার ছেলেটা, তোমার ছেলে তারে আইএ বিএ এমএ পাস করাইছো, মানুষের বাচ্চা হইয়া লেখাপড়া শেখার পরে সে গাঁজা খায়, এবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। আরে মিয়া কথা কয় এবারে মাদ্রাসার হুজুর হইয়া আবারও কথা কয়ে ভাষা, একেবারে নীরবে কাজ করবেন। খেয়াল করি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, মখলুকের হক পরিশোধ করে যাওয়ার চেষ্টা করব। একটি পয়সা আমি মরার পরে যদি কেউ বলতে না পারে অমুক আমার কাছে টাকা পাবে, অমুক আমার কাছে এই পাবে সেই পাবে, কথার কষ্ট যদি দিয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিয়েন। তুম আজ গিলে মুঝসে ইন্তেকাম বা রোজে কিয়ামত না রাখে। আবার দিক তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম বা রোজে কিয়ামত না রাখে ये काम खुदा पास मुझको रजालत ना हो বা রোজে কিয়ামত খজালত না हो। দুনিয়ায় যত আপন হোক না কেন বন্ধু, হাসরের মাঠে যে পাওনা কিন্তু আপনারে ছাড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। হাসরের মাঠে কু আনফুসাকুম, যার যার নিয়ে যাকে যাকে নিজস্ব চিন্তায় ব্যস্ত থাকবে। আব্বা মরলো না ব্যস্ত দেখার বিষয় না। আব্বা আমারে 2 কাঠা জমি কম দিয়েছে, হাসরের মাঠে আব্বার গলা চিপে ধরবেন, ও বাবা কেন 2 কাঠা জমি কম দিছিলে, দিয়ে যাও। আপনি আব্বা, আপনার মেয়ে আছে, ছেলে আছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন, ওই পর্যন্ত শেষ। জায়গা জমি যা আছে সব ছেলেরে মরার আগে স্টাম্পে সই দিয়ে লিখে দিয়ে চলে গেছেন।
ও বাবা, ভালো করে মনে রাখবেন, ওই মেয়েরা কিয়ামতের ময়দানে যে আপনি আব্বা বলে মায়া করবে না। দুনিয়ায় মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে, মায়ের চাইতে আব্বারে বেশি ভালোবাসে মেয়েরা। এই জন্য দুনিয়ায় চুপ করে রইছে, আখিরাতের ময়দানে যে গলা চিপে ধরবে, আব্বা আমাকে 2 কাঠা জমি কম দিছিলে, দিয়ে যাও। আপনি বিবাহ করেছেন, স্ত্রীর দেনমোহরের টাকা বাকি আছে, দেনমোহরের টাকা বাকি। আবার বলি, দেনমোহরের টাকা বাকি আছে। আগামী কালকে এখন রাতারাত এই জায়গায় বসে নিয়ত করেন, কালকেই পরিশোধ করে দেব। যদি টাকা না থাকে তাহলে জমি খাত থাকলে লিখে দেবেন। স্ত্রীর হক কিয়ামতের ময়দানে স্ত্রী আপনাকে ছাড়বে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি পুল সিরাত পার হয়ে যেতে পারেন, কিন্তু পুল সিরাত পার হওয়ার পরে আর একটা পুল হবে, ওই পুলটার নাম সিরাতুল কিসাস, ওইটার নাম হবে প্রতিশোধ গ্রহণ করার পুল। আরে পুল সিরাত পার হওয়া যত কঠিন, ওই পুল পার হওয়া হবে তার চাইতে কঠিন। নামাজ যদি 5 ওয়াক্ত থাকে, নামাজের 5টি পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো ইয়ামুররু আলা সিরাতে কাল বার, নিয়মিত 5 ওয়াক্ত নামাজি বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন। আপনি নিয়মিত নামাজ পড়ছেন বিদায় পুল সিরাতটা পার হয়ে গেছেন, কিন্তু স্ত্রীর হক দেন, মোহরের টাকা দেন নাই, আপনি মানুষের বাসের টাকা ভাড়ার টাকা দেন নাই, দোকানেতে বাকি খেয়ে গেছেন, পরিশোধ করেন নাই। এমন করে কত টাকা কর্জ নেছেন তা কোনোদিন দেন নাই, মানুষের হক নষ্ট করছেন, এইগুলো আপনি পরিশোধ করেন নাই। এবার পাওনাদার আর দিনাদারকে ওই পুলের 2 পাশে মুখোমুখি উঠাই দেওয়া হবে। আপনার স্ত্রী সর্বপ্রথম এসে ধরবে বুড়ো টাকা ফেলা, বুড়ো টাকা ফেলা। আমি কি টাকা বাবা? কয় দেনমোহরের টাকা, আমার 16 বছরের যৌবন নিয়ে তোমার বাড়ি আইছিলাম, ভাঙ্গা কাঁঠালের মতো ভাঙ্গি চুরিয়ে খাইছো, কোনোদিন চাই দিয়ে পয়সা দাও নাই। তোর 1 ডজন সাল ভাই আমি পেটে জন্ম দিছি, তারপরে ডেলিভারির সময় যে কষ্ট হয়েছে, 2.5 বছর করে দুধ খাওয়াইছি আটারে, কোনোদিন দুধই চা দিছিস? বুড়ো শয়তান শেষমেশ করলাম যে বাড়িতে একটু জায়গা লে দিয়ে যা, তাও দিস নেই। তোর 57 সাল রাইছে মানে গেটি ধরে বাড়িতে বের করে দিছে, টাকা ফেলা। আর ওই জায়গা জ্যাম হয়ে যাবে, একদিক দিয়ে বুড়ো আর একদিক দিয়ে মহিলা, পিছন যেতে আরো গাড়ি আসতেছে, আরো পাওনাদার। আল্লাহ কয় ফেরেশতারা ও জায়গা যানজট ঠেক কি ধরনের ভিড় হয়েছে। আল্লাহ সে এক বুড়ি এসে বুড়োর দাড়ি ধরে বেড়েছে, গলা চিপে ধরছে। কয় কি হয়েছে, ঘটনা কি? কয় দেনমোহরের টাকা পাবো। কয় দাও, দিয়ে দাও। কয় সে বুড়ো তো আইছে আর খালি হাতে, সে জামা একটা গায়ে দিয়েছিল মরার সময়, তাতে পকেট নাই, কাফনের কি পকেট আছে নাকি? একটা পয়সা নিয়ে আসি নেই। আর কি দিয়ে কি করবো? কয় যে 700 রেখাত নামাজ প্রত্যেক 2 পয়সার বিনিময় বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামার ট্রান্সফার দাও। নামাজ দেশে কয় যে আল্লাহ এখনো বহু বাকি, কয় রোজা কয়টাও দিয়ে দাও। তারপরে আরও তো বাকি রয়েছে, পরে 4টে উমরা করছিল, ওও দিয়ে দাও। একটা হজ করছে, দাও, তাও দিয়ে দাও। কুরবানি যা দেশে তাও, এই সব দেওয়ার পরে কয় যে এখনো 400 টাকা পাবে। এখনো এর কি করবো? কয় যে তাহলে বুড়ির কোনো গুণা থাকলে ওইটা বুড়োর আমল নামায় ঢুয়ে দাও। হাসি উড়োই দিয়েন না। জিন্দেগিতে মানুষ হিসেবে গুণা করি না তা না, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। তবে আমি, আমার বিশ্বাস এখন পর্যন্ত ছেলে মেয়েরা যদি না দেয়, ওরা যদি বলে উনি উজুরি জন্মরি গেছে, যাকে 2 দিন এমনি খাটিয়ে দিছি, আর কিনা দেবে টাকা, এইগুলো তারা নিল না। কিন্তু ওই টাকা তো দুনিয়ায় আপাতত থামিয়ে রয়েছে, হাসনের মাঠে সুযোগ পাইয়ে ছাড়বে না আমারে। আমি টাকা ডেলি দিয়ে চলে আসি, রাস্তায় যে কোনো সময় চলে যেতে পারি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন, শুধু আপনারা নগর কান্দালারা মরবেন না, এনে যারা আছেন এরা তো মরবেন না। কথা কয় না আল্লাহ? মরবেন। কবে 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 মরবেন জানা আছে? আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন। একজন লোক বলেন তো কে আছেন এরকম সাহস আছে? তাহলে 24 ঘন্টা মরণ আমার কাঁধে চড়া, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। আমি এখান থেকে স্টেজ থেকে নেমে নাও যেতে পারি, হতে পারে কি না? তাহলে আমার সবসময় প্রস্তুত থাকতে হবে না? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর জন্য আমার কাছে 1 ওয়াক্ত নামাজ পাওনা বাকি না থাকে, আমার একটা রোজা যেন আমার কাছে পাওনা বাকি না থাকে, আমার হজ ফরজ হয়েছে পাওনা বাকি না থাকে, যাকাত ফরজ হয়েছে আমার জন্য 1টি টাকা বাকি না থাকে, কুরবানি ওয়াজিব হয়েছে আমার জন্য কুরবানি বাকি না থাকে, তেলাওয়াত ফরজ আমার উপরে, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ, এইটার জন্য যেন কিয়ামতে আল্লাহ ধরতে না পারে। এগুলো আল্লাহরটা আল্লাহর সাথে সমাধান করে যাব, আর মখলুকেরটা মখলুকের সাথে সমাধান করে যাব। আজকেই যারা বিবাহ করেছেন, দেনমোহর দেন নাই, এই জায়গার থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার না, কাল বৃহস্পতিবার, শুক্রবার আসতে গেলে তো আবার কোর্ট কাছারি বন্ধ হয়ে যাবে। কমপক্ষে একটা স্টাম্প লেহেও বোন নামে লেহে দিয়ে যান, তোমার দেনমোহরের টাকার বিনিময়ে হিনতে 5 কাঠা জমি, তোমার এই দেনমোহরের বিনিময়ে 5 কাঠা জমি। ওই জমিটা, আর একটা কথা হলো, বেগুনি তেল দিলি যায় কোথায়?
কথা কন, গ্রামে একটা কথা আছে না, বেগুনি তেল দিলে যায় কোথায়? পেটেই যায়। বেগুনি তেল দিয়েছেন, ওই বেগুন আপনি খাবেন না, তাহলেও যায় কোন জায়গা? পেটেই যায়। বউরে দেনমোহরের টাকা দিলে যায় কোথায়? আপনার ছেলে মেয়ের পিছনে সেই খরচ করবে, আবার ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে, তাহলে আপনি দেবেন না কেন? ফাঁকে আপনি দেনা পরিশোধ হন কেন? দেনমোহরের টাকা দেবো কেন? ওই মহিলাটা তার সতীত্বকে বহুত যত্ন করে রেখেছে, আপনার সামনে আপনি তার একটা স্বামী হবেন, আপনাকে তার একটা সতীত্বপূর্ণ দেহ উপহার দেবে, আপনি ভোগ করে ব্যবহার করে আনন্দ পাবেন। তার সাথে জীবনে কোনোদিন কোনো পুরুষে স্পর্শ করতে দেয় নেই, তার দিকে তাকাইতে দেয় নেই, তার চেহারাটাকে যত্ন করে রাখছে, তার দেহকে যত্ন করে রাখছে। আপনার বাড়ি নিয়ে এসে ছেড়ে দেশে এ টু জেড আপনি যেমন খুশি তেমন ব্যবহার করবেন, এর জন্য তার ইজ্জতের পাওনা, তার ইজ্জতের পাওনা, তার ইজ্জতের পাওনা আল্লাহ তাআলা এটা বরাদ্দ করেছে। আপনি সেটা কেন দেন নাই? জাল দলিল করা জমি, একজনকে কইছেন যে তোর জমি 10 লাখ টাকা দিয়ে কিনলাম, এরপরে তার কাছ থেকে দলিল করে নিয়ে নেছেন, আর সেই টাকা কোনোদিন দেন নাই, তাহলে এই জমি কি আপনার খাওয়া হালাল? কথা বলেন, হালাল? এই টাকা হালাল, এই জমি হারাম, এই জমি হারাম। তেমনি আপনি বিয়ে করছেন 3 লাখ টাকা দেন মোহরের কথা কইয়া, অথচ কোনোদিন দেন নাই। এই স্ত্রীকে দেন মোহর পরিশোধ না করলে এই স্ত্রীও ওইরকম জাল দলিল করা জমির মতো হারাম হয়ে যাবে, কারণ এটাও জমি। আল্লাহ নিজেই বলেন স্ত্রীরা সব জমি, নিসাউকুম হারসুল্লাকুম, নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জমি, ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার জমিতে যেমন তুমি দিনে রাতে যে কোনো সময় যাইয়া ধান কাটতে পারো, পেঁয়াজ লাগাতে পারো, পাট লাগাতে পারো, কাটতে পারো, যে কোনো বাড়িতে ঢুকতে পারো, তোমার স্ত্রীও তোমার একটা জমি। সকালে দুপুরে বিকেলে রায়তার দিন নাই যে কোনো সময় জমির মধ্যে ঢুকতে পারো, যে কোনো সময় যা খুশি করতে পারো। তাহলে স্ত্রী আর জমি সেম। তোমার জমিটা যেমন জাল দলিল করলে ব্যবহার করা হারাম, ওর ফসল যেমন হারাম, স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ না করে ব্যবহার করা এরকম হারাম। কয়জনে দেশেন তাজা তা তো আমি জানি না, দিয়ে দিয়েন, না দিয়ে থাকলে দিয়ে দিয়েন। আর এই যুবকরা অনেকে আবার রেডি হয়েছে, কন্টাক্ট অনেকে করে ফেলাইছে, আমারে ইটালি পাঠাই দিলি আপনার মেয়ে বিয়ে করব। সুবহানাল্লাহ। সৌদি যাব, 4 লাখ টাকা লাগবে, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। আমি এখন গাড়ি কিনবো, 10 লাখ টাকা বাকি, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। এই যে কন্টাক্টের টাকা বিয়ের জন্য, এর নাম যৌতুক। এর নাম কি? আর একবার, এর নাম কি? যৌতুক। যৌতুক হালাল না হারাম? কেমন হারাম? শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম। এর মধ্যে কোনো মুসলমান আছেন শুয়োরের গোস্ত রেঁধে দিলে খাতে পারবেন? আরো তার চাইতে নিচেই নামায় নিয়ে গেলাম, বলতে আরো ঘৃণা লাগতেছে। শুকরের পায়খানা কেউ খাইতে পারবে? শুকরের গু খাওয়া যেমন হারাম, যৌতুক ওই রকম হারাম। এবার যার খুশি খাই বেড়াওগে, যাও, কয়ে দিয়ে গেল। শুয়োরের গু যদি খাতি না পারিস তাহলে যৌতুকও খাইস না। আর যৌতুক খাবি, আজকে খাবি কালকে উগ্রাণু লাগবে, আজকে খাবি কালকে উগ্রাণু লাগবে। এদিক টাকান, সকালবেলা ভাত খাইছেন, দুপুরবেলা খাইছেন, পেটে সেই ভাত সব হজম হয়ে যায় না, কিছু হলিয়ে থাকি যায়। আসরের পরে একখান বিস্কুট খাইছেন, পচা বিস্কুট, খেয়াল করেন, আসরের পরে একখান পচা বিস্কুট খাইছেন, সেই পচা বিস্কুট খান পেটে যাওয়ার সাথে সাথে মোচড় দিয়ে বমি হয়েছে। এবার বমি হলে কি খালি বিস্কুট খান হয় না? সকালেতেই আসর পর্যন্ত যা খাইছেন সব বাইরে হয়, সব বার হয়ে যায় না? কথা কন, যে কয় টাকা যৌতুক খাইছো বেরোনোর সময় কিন্তু অনেক সহ বাড়িয়ে যাবে। তুমি যৌতুক খাইছো, পরের একটা মাইয়ে কালা মাইয়া এনে 2 লাখ টাকা খাইছো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে তোমার থেকে বের করে নেবে, বমির মতো। সেই দিন ভরে যা খাইছি সব বাইরে হবে, টপা টপ করে প্রত্যেক 2 বছর পর পর মাইয়েরটা। লাস্টের দিক যে জোড়া জোড়া হইয়ে 8 বছরে 10 মাইয়ে পোষাই গেছে, লাস্টে 3 জোড়া হয়েছে। 10 মাইয়া তুমি আনছো 2 লাখ, এবার 10 মাইয়াতে জোগাড় করো কমপক্ষে 20 লাখ। একখান বিস্কুট, পচা বিস্কুট খাইছো, পেটে সব টেনি বার হয়ে নিয়ে যাবে। কতক্ষণ আইসে হুজুরকে কাছে, হুজুর মাইমা দেশে বলে ছেলে আর তাবিজ দেয়। কোন হুজুর? কি হয়েছে, তোর সমস্যা কি? কয় যে হুজুর বিয়ে করছে 8 বছর, মাইয়ে হয়েছে 9টা হয়েছে, ছেলে আর তাবিজ দেয়। হুজুরকে দেই তো আমি, কিন্তু তোমার এইরকম বিপদে পড়লে কেন? ঘটনা কি? যৌতুক মতুক খাইছো নাকি? আরে হুজুর কইয়েন না, এখন তো পিছনে কথা মনে পড়ে, ঘটনা এরকম ঘটছে। আল্লাহ কাজ হুজুর তাবিজ না, হুজুর বাইটে খাইলেও তোর সাল হবে না। তিলকা আশারাতুল কামেলা, আর একটা বাকি আছে 10টা পুরনো পরে বেড়ে কবি।
তোর 10টা হবে, তোর তাবিজি কাজ হবে না। মাইয়েকে চেহারা কেমন, ও আর কইলাম নাই, ভাতের আড়ির ধারে বসে ভাত খায়, মাইয়ে কোন দাড়ি কোনটা চেনা যায় না, কঠিন চেহারা। ধরছে আল্লাহ, একখান বিস্কুটি 3 ওয়াক্তের খাবার বারোই নিয়ে যাচ্ছে। যৌতুক খাইও না, যৌতুকের মোটর সাইকেল রাস্তা দিয়ে চলবে না, ট্রাকের ফাঁসার তল দিয়ে ঢুয়ে যাবে। যৌতুকের মোটর সাইকেল খালের মধ্যে যে শীতে পড়ে থাকবি, কালকেই শ্বশুর বাড়ি ফেরত দেবে। আব্বা আব্বা কবে 100 বার তসবি করে আব্বা 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 আব্বা, এই জেনেন মোটর সাইকেল। ঠিক আছে, হারাম হুকুকুল ইবাদ নষ্ট করেছেন। শ্বশুর বাড়ি দিবা ছাড়া খাবা না। শ্বশুর বাড়ির থেকে যাকে আইনে খাওয়ার অভ্যাস, জীবন ভরে শ্বশুর বাড়ি চোরের মতো কি বলা হয় দুর্বল হয়ে যাতায়াত করা লাগে। যাইয়েই ওই গুজুর গুজুর, আম্মা আল্লাহ চাইল নাই, আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা আম্মা একটা মুরগি দেন, আম্মা। বাসুরি যেমন গাইড বাসপা হাম্বা হাম্বা হতে তালে তাই, ওই রকম শাউরির বাসপা হাম্বা হাম্বা হতে তালে তাই। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 20,000 টাকা একবার খরচ করে যাবি, বিটা মানসির মতো যাবি, 1 ওয়াক্ত খাইয়া আম্মা আসি, আম্মা পিছন দিয়ে হাত চালিয়ে, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও। যেভাবে গেছেন আপনার মতো জামাই বাড়ি বসে থাকলে পারা শাউরির ইজ্জত বাড়ে। পাড়ার মহিলারা উরে বাবা সালের মাস জামাই আইছে, গাড়িগুলা ভরে নিয়ে আইছে, এও শ্বশুর বাড়ি গেলে বেড়াইতে, তুমিও একটা জামাই। আর একজন আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা কটা রসুন দেন, আম্মা কটা আলা চাল দেন, আম্মা কটা সেদ্ধ চাল দেন। খয়রাইতের বেটা খয়রাইতে টাকা সুসুও পারলাম না, শরীর ভালো না, চিল্লে থিয়ান্নে ফাটাই বেলা দিতে মুশকিল। তাহলে তবা, আমরা যারা যৌতুক খাইছি ফেরত দেব। যুবক তোমরা যারা বিয়ে করো নাই, পাক্কা সিদ্ধান্ত নাও, হারাম যৌতুক খাবো, ধরে বলেন খাবো, মখলুকের হক নষ্ট করব, প্রত্যেকের হক পরিশোধ করে যাব। ঠিক আছে, এখন থেকে নিয়ত করেন হক পরিশোধ করে যাবেন। কোন সুদিয়া লেনদেনের মধ্যে যাবেন না। সুদিয়া লেনদেনের মধ্যে গেলে মানে গজবের শেষ নাই, বিপদের শেষ নাই। এই হারাম টাকা পেঁয়াজের খেতে লাগাইয়েন না। 1000 টাকা সাথে 1 মণ পেঁয়াজ, এই শূন্যতে দিক আছে নাকি? 1000 টাকা 1000 টাকা কর্জ নিয়েছে, আবার সে 1000 টাকা ফেরত দেবে, সাথে 1 মণ পেঁয়াজ দেবে, এই শূন্যত আছে না? 1 মণক 1 মণক একটা কিছু আছে সাথে, এরকম আছে, আছে না? আছে না? এই টাকা হারাম, এই টাকা হারাম। এরপরে ওই পেঁয়াজের ক্ষেতের জন্য আমরা আগে দোয়া করতে করবেন যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন পেঁয়াজ ভালো দেয়। আর আমি তো ইতালি এখন দোয়া করলে তো সুদীর পক্ষে দোয়া করা লাগবে, আমারও ইমান নষ্ট হয়ে যাবে। আর কি কব কন্দি দেই, কোয়া উচিত যে আল্লাহ এই পেঁয়াজের ক্ষেত যেগুলোর মধ্যে সুদিয়েটা ঢকছে ওগুলো সব পচাই গলায় শেষ করে দাও। আর সব পেঁয়াজ নষ্ট হয়ে গেলে তো ফিরে আমারও কিনে খাতে হবে না 400 টাকা কেজি। আর এক বেকায়দা, আমাকে দিক তো পেঁয়াজ হয় না, আপনাকে ইনতে সাইডে কালেকশন নিয়ে আর সাইডে কিনে খাই, উভয় সংকটের মধ্যে পড়ে যাব। কাজেই আমি অনুরোধ করি, অপেক্ষা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা হালাল রুজির বরকত বাড়ায় দিক, বলেন আমিন। আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল, মরে তো যেতেই হবে এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা নাই, ঢাকাস্টে চলে যেতে হবে। তো অল্প একটু সময়ের ভিতরে মোটা কামাই করবো, রাজি আছি না? অল্প একটু সময়ের ভিতরে মোটা কামাই, হায়াত কম সময় কম কামাই বেশি, ডিউটি কম বেতন বেশি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। জামাতে নামাজ পড়বো, নড়াচড়া করবেন না, জামাতে নামাজ পড়বো। শুধু আজকে এই মাঠে যদি মসজিদ ছাড়া এখানে নামাজ পড়েন তাহলে 1 ওয়াক্তের বিনিময়ে পাবেন 27 ওয়াক্ত নামাজের নেকি। আর যদি জামে মসজিদে যে জামাতে পড়েন তাহলে 527 ওয়াক্তের নেকি। নামাজ 1 ওয়াক্ত সওয়াব 527 ওয়াক্ত। সময় কম কামাই বেশি, কারণ আমরা আমরা শেষ নবীর বিসিএস ক্যাডার উম্মত, জন্মের সাথে সাথে আমরা বিসিএস পাস, আমরা আলকাতরা বিশেষজ্ঞ। আজির খাতায় সই দেওয়ার সাথে সাথে 3 লাখ টাকা বেতন, মনে আছে নাকি কথা? আজির খাতায় সই দেওয়ার সাথে সাথে মাসের শেষে 3 লাখ টাকা বেতন। ছোট্ট ছোট্ট আমল করে বস্তা ভরে নেকি পাবো। কোরআন শরীফের 3টি অক্ষর আমার সাথে একটু পড়েন, দেন কত ডুন নেকি আল্লাহ দিয়ে দেয়। আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথম আয়াত, 3 অক্ষর দিয়ে আয়াত, 30টা নেকি পেয়ে গেছেন, 30টা নেকি পেয়ে গেছেন। সূরা ইন্না তাইনা পড়বেন, 3 তলা একটা দালান বেহেশতের মধ্যে তৈরি হয়ে যাবে। কুলুস সূরাতে 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাবেন। সূরা ইয়াসিন 1 খতম পড়বেন, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না? এটা আপনাদের মাদ্রাসা, প্রাণপ্রিয় মাদ্রাসা, ভিতরের অবস্থা অনেক সুন্দর, পরিপাটি, খুব দেখে খুব খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বোঝা যায় আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন, মাদ্রাসাগুলোর পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। মৌসুমি যে ফসল, পেঁয়াজের দেশ নাকি? পেঁয়াজ তো
পেঁয়াজ আর পাট, এই দুটোই তো আপনাদের আসল, ঠিক না? তাহলে পাট আর পেঁয়াজের ব্যাপারে শরীয়তের মাসালার পরই আমল করেন। আমার আপনাকে কাছে খয়রাত করা লাগবে না। আপনার নামাজ যেমন ফরজ না, নামাজ ফরজ না, নামাজ ফরজ, রোজা ফরজ, ঠিক তো, যাকাত ফরজ। আর ওসর জমিনের উৎপন্ন ফসলের 20 ভাগ বা 40 ভাগ বা 10 ভাগ 3 প্রকারের ওসর। এই জমিনের ফসল 1 কেজিও যদি হয়, ওই লোক যত গরিব হোক, তার বইতি জমিতে মাত্র 1 কেজি পেঁয়াজ হয়েছে, ওই 1 কেজি পেঁয়াজেরও 40 ভাগের 1 ভাগ ওই লোকটার খাওয়া হারাম, ওইটা আর একজনকে দিয়ে দিতে হবে গরিব দেখে। আপনার 40 মণ পেঁয়াজ হয়েছে, 1 মণ আপনি খাইতে পারবেন না, ওটা গরিবের হক দিয়ে দিতে হবে। আপনার 40 মণ পাট হয়েছে, 39 মণ আপনার হালাল, 1 মণ আপনি খাইতে পারবেন না, হারাম, হারাম, ওইটা খাওয়া ওই শুয়োরের গোস্ত খাওয়ার মতো হারাম, ওটা আপনার না, ওটা দিয়ে দিতে হবে। এইভাবে এই বিষয়টাকে ওয়াজিব যাই না, আপনাদের মৌসুমি ফসলের 40 ভাগের 1 ভাগ বের করবেন, এই 1 ভাগের ভিতরে আবার 2 ভাগ করবেন, অর্ধেক রাখবেন। বিভিন্ন মাদ্রাসার থেকে তো আসে, কেউ রে খালিয়াতে ফিরেবেন না, কারে ফিরেই দেবেন। ওর ফাঁকে একবার ফেরেস্তা আসছে, আল্লাহ পাঠাইছে আপনারা পরীক্ষা করার জন্য, যাও তো ওই লোকটার কাছে একটু এই পাট কালেকশনে যাও তো, দেখ কেমন আচরণ করে। আপনার কাছে আইছে, তালবে আলিমরা আসতেছে, ফাঁকে ফাঁকে জিব্রাইল আর মিকাইল আইছে, হুজুর সাইজে বস্তা নিয়ে আইছে, আপনি তার সাথে ব্যবহার করো, যাও হুজুর তোমরা যাও, ডক্টর ইউনুসির কাছে যাও, যাও তোমরা বিএনপির কাছে যাও, যাও তোমরা চরমনের হুজুরির কাছে যাও, এইভাবে বেক্সি মারি খেদাই দিচ্ছেন। ফেরেস্তা জিব্রাইল আর মিকাইল যে, আল্লাহ তুমি কারে পাট পেঁয়াজ দেছো, আমাকে সাথে এই আচরণ করছে, সব হুজুরকে এই কইকে তাড়াচ্ছে। আল্লাহ কা ঠিক আছে, এবারের গুলো তো ঘরে উঠে গেছে, আগামীবার ওটি ঠিক করে দিও। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছে, আগামীবার সিজনে কোনো বৃষ্টিই নাই। এরপরে মোটামুটি সেচ দিয়ে বুন হয়েছেন, যখন বুনে একটু লম্বা সম্বা হয়ে গেছে, একটানা 3 মাস খরা পুড়িয়ে সব কুকড়িয়ে গেছে। হ্যাঁ, এত খরচ করলাম, আল্লাহ বুঝলো না, এর বাকি আল্লাহ বলে বুঝলো না, আল্লাহ মারিয়ে দিয়ে গেছে। পাকা ধান মাত্র কালকে কাটবো, রাত্রি শিল পড়ে সব কটা ধান শেষ। আল্লাহ গত বছর যা করছো তারই বিচার। পারে 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 ভরা পেঁয়াজ কালকের থেকে উঠানো শুরু করবেন, পাইকে টেবা হয়ে গেছে পেঁয়াজ, রাত্রে যদি 2 ঘন্টা পাকা বৃষ্টি নেমে তলায় ফেলে, আর পেঁয়াজের 12টা শেষ। ঠিক কি ঠিক না? এ কাম আল্লাহর হাতে আছে না নাই? কাজেই ওইটাকে আপনি ভয় পাবেন না যে 40 ভাগের 1 ভাগে কতই না হবে, কেউরে ফিরেবেন না, 2 ভাগ করবেন। স্থানীয় মাদ্রাসায় দেবেন অর্ধেক, আর অর্ধেক অন্য অন্য সব মাদ্রাসা গরিব মিসকিন যারা আসে দেবেন তো ইনশাআল্লাহ। তা আপনাদের এই মাদ্রাসায় 2 মণ 1 মণ পেঁয়াজ দেওয়ার মতো নিয়ত করতে পারেন কেরা কেরা, দেখি একটু। 2 মণ 1 মণ পেঁয়াজ দেওয়ার মতো, আমি এখন লেখাবো না, পরবর্তী ভাবে, হ্যাঁ পরের হুজুর করবেন। 1 মণ 2 মণ আধা মণ দিতে পারবেন না ইনশাআল্লাহ? পরবর্তীতে উলামায়ে কেরাম আরো আছে, তারা বয়ান করবে। আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, কথার ভাবে তো বুঝলেন। ও তাই তো আমার এই যে চা ভুলে গেছে, কারণ আমি তো গরিব মানুষের বলা, এক জায়গায় চাইছি 10,000, একজন কয় 10 লাখ টাকা দেবো। শেষে আমি করে আমি আর কিছু কব না, যে যা পারেন দেন। আমি তো চিনি রয়েছে বেশিটা, তা যাবো কিনে 10 মণও দেওয়ার লোক আছে। ফাঁকে আশেপাশের মাদ্রাসার থেকে আসলে দেবেন না ইনশাআল্লাহ? দেবেন না? আমার মাদ্রাসায় তো মাঝে মাঝে পাঠায় থাই, আপনারা দিয়ে। গতবারে পেঁয়াজ এখন আমার মাদ্রাসা সিলিংয়ে আছে, সারা বছর খাইছি, কিনে খাওয়া লাগে নাই। এই যে 5-6 হাজারটা মনের গণ খুব একটা খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ জমিনকে সুজলা সুবলা করে দিক, বরকতপূর্ণ ফলন দিক, সবাই বলেন আমিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেহেতু আমার এই ময়দানে ব্যবহার করতেছে, যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে হায়াত দারাজ করে, বলেন না আমিন।